তারা আমার রাসূলের শানে গুস্তাখি করার জন্য শব্দ চয়ন করতেন, শব্দ চয়ন করতো যাতে রাসূলের শানে উল্লেখ হয়। এই রায়না শব্দের ব্যাখ্যা এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, এই আয়াতের সামনে এসেছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রাসূলের সামনে বসে বসে রাসূলের ওয়াজ শুনতেন, কথা শুনতেন, হাদিস শরীফ শুনতেন। কোন বিষয় যখন ওনাদের উদ্যোগমনা হতো, বুঝনা আসতো, তখন আমার রাসূলের কাছে আর জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু রহমতের নজর, একটু দয়ার নজর আমাদের দিকে দেখেন, আমরা এই বিষয়টা বুঝি নাই, আমাদেরকে বিষয়টা বলেন। তখন আমার রাসূল ওই সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিতেন, আর কথা বলে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় মসজিদ নববীর মধ্যে একদল মুনাফিক ছিল। এই মুনাফিকরা আমার রাসূলকে সম্মান করে রায়না বলতো না। আরবি ভাষায় রায়না শব্দের অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে দেখুন। হিব্রু ভাষায় রায়না শব্দের অর্থ হচ্ছে আমাদের রাখাল, কুলাঙ্গার সন্তান, নাউযুবিল্লাহ বলেন। কিন্তু মুমিনরা বলতেন ঈমানের দৃষ্টিভঙ্গি দিয়ে রায়না। আর ওই মজলিসের মধ্যে যে সমস্ত মুনাফিক ছিল, মুনাফিকরা মনে মনে রায়নার অর্থ নিত আমাদের রাখাল, অথচ রাসূলের শানে বেয়াদবি করত মনে মনে। আমার আল্লাহ এই মুনাফিকদের দৃষ্টিভঙ্গি পছন্দ করেন নাই। আমার আল্লাহ আয়াত কারিমা নাযিল করে দিলেন। আমার আল্লাহ বলেন, সাবধান, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের শানে তোমরা রায়না শব্দ বলবা না। কারণ রায়না শব্দের প্রতি শব্দ অন্য ভাষার মধ্যে খারাপ শব্দ আছে, ব্যাড অর্থ আছে। এই খারাপ অর্থের কারণে, দরবারে মুস্তাফার তাজিমের কারণে আল্লাহ রায়না ডিলিট করে দিয়ে উনজুরনা ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে যদি আমরা তাবিল করি, গবেষণা করি, আমাদের ওলি کرام যারা আছে, আজকে হাফেজ মুবারক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখি যারা ওলিকে ভালোবাসে জিয়ারত করতে আসছে কিনা। জিয়ারত করতে আসছি, এই জিয়ারতটা হচ্ছে হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা সুন্নত হিসাবে প্রমাণিত একটা সুন্নত আমল। অথচ এই ধরনের সুন্নত আমলকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ভাই আছে মাজার জিয়ারতকে, সেখানে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত শব্দ, রাসূলের জবান থেকে বের শব্দ হয়েছে যে শব্দ জিয়ারত, জিয়ারত মানে সাক্ষাৎ করা। আর এই জিয়ারতের সঙ্গে ওই যে রায়নার মতো আরেকটা রঘুভক্ত লাগাই দিয়েছে মাজার পূজারি, জিয়ারতকে বাদ দিয়ে কি বানাই দিয়েছে। অথচ আল্লাহ রাসূলের শানে, ওলির শানে, মুমিনের শানে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করার কথা বলেছে। একজন মুমিন কখনো পূজা করতে পারে না, জিয়ারতকে পূজা বলা যাবে না। কারণ জিয়ারতকে কেন পূজা বলবেন না? জিয়ারত হচ্ছে সুন্নত, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে তাবরুক হিসাবে দিয়েছেন। আপনি মার জিয়ারত করবেন, বাবার জিয়ারত করবেন, ভাইয়ের জিয়ারত করবেন, আউলিয়া কেরামের জিয়ারত করবেন। একজন মুমিন হিসাবে আরেকজন মুমিনের এগুলো হক, কর্তব্য। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা এই জিয়ারতের সঙ্গে কবর জিয়ারতকে কবর পূজা লাগাই দেয়, মাজার জিয়ারতকে মাজার পূজা লাগাই দেয়। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা প্রমাণ করে দেয় যে মুমিনের দৃষ্টিভঙ্গি কখনো একটা ভালো কাজে, শানে রিসালাতের কাজে, শানে আউলিয়ার কাজে কখনো খারাপ দৃষ্টিভঙ্গি থাকতে পারে না। শুরু বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কবর জিয়ারত, এটা জিয়ারত, এটা পূজা নয়। আর ওলি কেরামের সঙ্গে দৃষ্টিভঙ্গি থাকতে হবে, ওনার দৃষ্টিভঙ্গি, রহমতের দৃষ্টিভঙ্গি, রহমতের নেক নজর তাদের প্রতি রাখতে হবে। তাদের সঙ্গে সম্মান সুযোগ, বন্ধুত্ব সুযোগ সম্পর্ক রাখতে হবে। আপনি কেন রাখবেন? আপনি যদি এদের সঙ্গে বন্ধুত্ব না রাখেন, আমার আল্লাহ বলেন, মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, হাদিসের কুদসিতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওরে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মধ্যে জানিয়ে দিন, যারা আমার বন্ধু ওলির সঙ্গে দুশমনি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া লম্বা করবো না, শেষ
বলে আমি আমার আলোচনা শেষ করব। বলি کرامকে সহজে চেনা যাবে না। আজ মুবারক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে পুরুষ হচ্ছে। উনি হাফেজে কোরআন ছিলেন। হাফেজে কোরআন মানে আমরা বেশি দূরের মানুষ না, আমরা বাইশপাড়ার সন্তান। বয়স প্রায় 35-36-এর মধ্যে আমাদের কথা পৌঁছেছে। আমরা ছোট থেকে মাজারে মাজারে ঘুরেছি, বাবার সঙ্গে গিয়েছি, পরিবেশ পেয়েছি। আজকে যদি আমাদের মা বাবা যদি পরিবর্তন হতেন, আমাদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াইতেন না। আমরা দেখতাম এটা কেমন ছিল। আজকে থেকে 20 বছর আগে আমরা দেখেছি। এই 20 বছর আগে এই ধরনের কোলাহল মেলা এই ধরনের কিছু ছিল না। দিন 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 বাড়ছে। যারা বাড়াচ্ছে, অপকর্ম হচ্ছে, ব্যভিচার হচ্ছে, এগুলোর জন্য হাফেজ মুবারক আলী শাহকে দায়ী করা যাবে না। এখানে আল্লাহর বলি হচ্ছে, ওনারা হচ্ছেন দয়ার সাগর। হিন্দু আসবে, বুদ্ধ আসবে, মুসলমান আসবে, সেনাহারি আসবে, ভালো মানুষ আসবে। ওলি কেরামের দরবার থেকে কেউ খালি যায় না, ওনাদের কদমে হাজিরা দিয়ে যায়। যারা চিনি, যারা যেভাবে রাজি করতে পারে চেষ্টা করে রাজি করার জন্য। আবার বেয়াদব আসবে বেয়াদবি করার জন্য, দুশ্মন আসবে বদনামি করার জন্য, অনেকে আসবে বুঝতালাশ করার জন্য, অনেকে আসবে বাধা দেওয়ার জন্য। যে যেভাবে আসুক না কেন, হাদিসে বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যে নিয়ত আসে আল্লাহ ওই নিয়তের কর্মফল নিয়ত অনুসারে মানুষকে দিয়ে থাকে, ঠিক কিনা? ঠিক আজকে দেখেন এই যে মাজার পুরুষ হচ্ছে, মাজার জীর্ণশীর্ণ অবস্থায়, মাজারের কোনো সাজসজ্জা নাই, কিন্তু মাজারের বাইরে আমরা আপাদমস্তক সাজিয়ে ফেলেছি, দোকানপাট সাজিয়ে ফেলেছি, রাস্তাঘাট গরম, গ্রিন ট্যাক্সিও গরম। কিন্তু আল্লাহর ওলিরা যে এই ধরনের থাকবে, আমার রাসূল হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এইভাবে থাকার মানে হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। যেমন সূরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই হাদিসখানা ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 4115 নম্বর হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামান ইরশাদ করেছেন, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। আমার রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে কি বলবো না জান্নাতের মালিকদের ব্যাপারে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের মালিক, আল্লাহ কিছুদিনের জন্য মানুষকে রাজত্ব দেয়, কিছুদিনের জন্য রাজত্ব নিয়ে ফেলে। কিন্তু যারা জান্নাতের মধ্যে মালিকানায় থাকবে, জান্নাতের বাদশাহী যারা করবে, জান্নাতের যারা মালিক হবে, তারা কি দুনিয়ার মতো 5 বছর মেয়াদি, 15 বছর মেয়াদি, 40 বছর মেয়াদি নয়, তারা আবাদুল আবাদ সে জান্নাতের মধ্যে মালিকানা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আলা খুবিরুকা আম মুলুকিল জান্নাহ, ও আমার সাহাবারা, তোমাদেরকে কি আমি জান্নাতের মালিকদের ব্যাপারে বলবো না? সাহাবারা বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দেন জান্নাতের মালিক কারা? আমার রাসূল বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাব যু তিমরাইনি লা ইয়াবাহু। আমার রাসূল বলেন, জান্নাতের মালিক হচ্ছে যাদেরকে তোমরা চিনবা না, যারা সিরাপাটা কাবর করবে, মানুষের চোখের সামনে আসবে না, দেখলে পাগল মনে হবে, দেখলে পুষ্কু চুলালা। যে বিশেষ করে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 329 নম্বর পৃষ্ঠার মধ্যে 2622 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, রাব্বা উব্বা আশআসা মাদবুরিন বিল আবওয়াব, যে আল্লাহর বলি হচ্ছে ওরা যাদের চুলগুলো থাকবে এলোমেলো, খুশকো, চুলের যত্ন নেবে না, কাপড় থাকবে ছিঁড়া পড়া, মানুষ তাদেরকে চিনবে না। আমার রাসূল বলেন, লাউ আকসামা আল্লাহি, যখন তারা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার রাসূল বলেন, লা আবারহু, আল্লাহ তাদের ওই চাওয়াটুকু সঙ্গে সঙ্গে পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বলিদেরকে চিনা দেয়, এরা জীর্ণশীর্ণ থাকবে, এদের পরিচয় মানুষ জানবে না, এদেরকে দেখলে দরজা থেকে তাড়িয়ে দেয়, দরজা বন্ধ করে দেয়, মানুষজন তাদের কাছে আসে না। প্রয়োজন দুগীরা, সুবিধাবাদীরা বলি কেরামে কে সুবিধা অনুসারে ব্যবহার করতে চায়। আমার রাসূল বলেন, না না না,